আজকের ভিডিওটিতে আমরা অপটিক্যাল ফাইবারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। অপটিক্যাল ফাইবারকে দুই রকম ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হয়। একটি হচ্ছে মোডের ভিত্তিতে, অ্যাকর্ডিং টু দেয়ার মোড, আরেকটি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভিত্তিতে। প্রথমে আমরা আলোচনা করব মোডের ভিত্তিতে। মোড, তাহলে আমাদেরকে জেনে নিতে হবে মোড কি। মোড হলো একটি ডিরেকশন, কোরের মধ্যে দিয়ে লাইট সিগন্যাল যাওয়ার একটি ডিরেকশন অর পাথ। মোডের ভিত্তিতে অপটিক্যাল ফাইবার দুই প্রকার, একটি হচ্ছে এসএমএফ অর্থাৎ সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, আর একটি হচ্ছে এমএমএফ অর্থাৎ মাল্টিপল মোড অপটিক্যাল ফাইবার। প্রথমে আমরা দেখে নিই সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার। সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার হলো এমন একটি অপটিক্যাল ফাইবার যার কোরের ডায়ামিটার খুবই কম বা খুবই স্মল, কোর খুবই স্মল। এর জন্য এর মধ্যে দিয়ে লাইট সিগন্যাল একটি পাথে বা একটি ডিরেকশনেই পাস হতে পারে। এর ফলে এটি লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য খুব ভালোভাবে ইউজ করা হয়, কারণ এর মধ্যে দিয়ে ইন্টেন্সিটি কোনো লস হয় না, কারণ এর মধ্যে কোনো রকম ডিসপারশন হয় না। তাহলে আমরা প্রথমে দেখে নিই সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার। সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারে প্রথমে আমি বলেছি যে কোরের ডায়ামিটার ইজ স্মল এবং এর মধ্যে দিয়ে একটা টাইমে একটা ওয়েভলেন্থের লাইটই পাস করতে পারে এবং সেই ওয়েভলেন্থটা হয় 1310 ন্যানোমিটার থেকে 1550 ন্যানোমিটার পর্যন্ত। এছাড়াও সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ইউজ হয় এবং এর মধ্যে দিয়ে স্পিড হাই থাকে। সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ইন্টেন্সিটির কোনো রকম লস হয় না, কারণ এর মধ্যে দিয়ে কোনো রকম ডিসপারশন হয় না এবং এর ব্যান্ডউইথের পরিমাণ খুবই হাই, প্রায় 1000 মেগাহার্টজ পর্যন্ত হতে পারে। এতগুলো অ্যাডভান্টেজ থাকার পরেও এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেগুলো আমরা আলোচনা করব। প্রথমত এর কোরের ডায়ামিটার খুবই ক্ষুদ্র হওয়ার জন্য এর ক্ষেত্রে কি হয়, ফেব্রিকেশন করা খুব ডিফিকাল্ট হয় এবং একটা অপটিক্যাল ফাইবারের সঙ্গে অপর একটি অপটিক্যাল ফাইবারকে জয়েন করাও খুব মুশকিল হয়। এরপর আমরা দেখব 2 নাম্বার মাল্টিপল মোড অপটিক্যাল ফাইবার। মাল্টিপল মোড অপটিক্যাল ফাইবার হলো এমন এক ধরনের অপটিক্যাল ফাইবার যেখানে কোরের ডায়ামিটার খুব বেশি হয়। এর ফলে এটা যদি কোরের অক্ষ হয় তাহলে একসঙ্গে একাধিক তরঙ্গ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটিয়ে পাস করতে পারে। তাহলে আমরা দেখে নিই মাল্টিপল মোড অপটিক্যাল ফাইবারের কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। মাল্টিপল মোড অপটিক্যাল ফাইবার লার্জার কোর ডায়ামিটার হয় এবং এটি একসঙ্গে একাধিক মোডে প্রোপাগেশন করতে পারে বা একাধিক পাথকে অ্যালাউ করতে পারে। তবে এটি শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য ইউজ হয় এবং এর ক্ষেত্রে যে ওয়েভলেন্থের লাইটগুলো ইউজ করা হয় সেগুলো প্রায় ভিজিবল রেঞ্জে থাকে। আমরা ফিগারটা এখানে দেখে নিয়েছি। নেক্সট এবার আমরা পড়ব অপটিক্যাল ফাইবারের ক্লাসিফিকেশন ডিউ টু দেয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভিত্তিতে অপটিক্যাল ফাইবার দুই প্রকার, একটি হলো স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার এবং অপরটি হলো স্টেপ গ্রেডেড অপটিক্যাল ফাইবার। প্রথমে আমরা দেখব স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার। স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারকে আমরা আগের আলোচনায় দেখেছি যে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে অনেক বেশি হয়। এবার এই কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি পুরো কোরের ডায়ামিটার অনুযায়ী, পুরো কোরের ডায়ামিটার অঞ্চল পর্যন্তই যদি একই থাকে অর্থাৎ ইউনিফর্ম হয়,
ইউনিফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে ওই ধরনের অপটিক্যাল ফাইবারকে আমরা স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার বলে থাকি। যেমন এখানে যে কোরটা নেওয়া হয়েছে সেই কোরের রেডিয়াস এ এবং ক্ল্যাডিংয়ের রেডিয়াস বি হলে বি ইজ গ্রেটার দেন এ, এবং কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 এবং ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2 হলে n1 ইজ গ্রেটার দেন n2। এবার এই n1 যদি পুরো এ রেডিয়াসের অঞ্চল অবধি একই রকম থাকে, অর্থাৎ সেন্টার থেকে অক্ষ থেকে কোর ক্ল্যাডিং ইন্টারফেস অবধি যদি একই রকম থাকে, তাহলে সেই ধরনের অপটিক্যাল ফাইবারকে আমরা স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার বলে থাকি। এবং এক্ষেত্রে দেখা যায় যদি আমরা গ্রাফিক্যালি দেখি, একদিকে রেডিয়াস এবং অপর দিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্লট করি, এটি যদি সেন্টার হয় অপটিক্যাল ফাইবারে, তাহলে এ রেডিয়াস অবধি কোর, এবং সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 যদি হয় তাহলে পুরো এ রেডিয়াস অবধি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একই থাকে। এর পরের অঞ্চলটা ক্ল্যাডিং শুরু হয় এবং ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেহেতু কম হয়, তাহলে বি রেডিয়াস অবধি, অর্থাৎ এতটা অবধি ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2 পরিমাণ হয়। তাহলে আমি গ্রাফিক্যালি দেখতে পেলে জিনিসটা এরকম আসে। তাহলে আমরা এখানে শিখলাম স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার। নেক্সট এবার আমরা দেখব স্টেপ গ্রেডেড অপটিক্যাল ফাইবার। স্টেপ গ্রেডেড অপটিক্যাল ফাইবারের যে কোর থাকে সেই কোরের মধ্যে দিয়ে বা কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা নন ইউনিফর্ম হয়। এটা এ রেডিয়াস, এটা আগের বার যেমন ছিল বি রেডিয়াসের অঞ্চল। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোরের অক্ষ থেকে কোর ক্ল্যাডিং বিভেদতল অবধি আস্তে আস্তে ডিক্রিজ করে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। কিন্তু ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রায় ইউনিফর্মই থাকে। তার মানে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নন ইউনিফর্ম এবং ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউনিফর্ম হয়। এক্ষেত্রে যদি আমি গ্রাফিক্যালি দেখি, একদিকে রেডিয়াস এবং অপর দিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্লট করি, তাহলে দেখা যাবে কোরের সেন্টার থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রেডিয়াস বরাবর আস্তে আস্তে কমছে এবং একটা নির্দিষ্ট হওয়ার পর বিভেদ তলে যাওয়ার পর ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্ল্যাডিং শুরু হয় এবং ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু একইভাবে আগেরটার মতনই সমান থাকে। এটা এ, এটা বি অঞ্চল। তাহলে আমরা আরেকবার দেখে নিই। ডিউ টু দ্য বেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর বেস করে অপটিক্যাল ফাইবার দু প্রকার, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার আর একটি হচ্ছে স্টেপ গ্রেডেড অপটিক্যাল ফাইবার। স্টেপ ইন্ডেক্স অপটিক্যাল ফাইবার কি? যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর ইজ ইউনিফর্ম থ্রু আউট দ্য কোর অ্যান্ড অলসো দ্য ক্ল্যাডিং। এই যে কোর এবং ক্ল্যাডিং n1 গ্রেটার দ্যান n2, কিন্তু এক্ষেত্রে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পুরো অঞ্চল জুড়ে সমান থাকে এবং এর মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি বা কোনো রকম লাইট সিগন্যাল পাস করে তখন একাধিক হয় এবং এরকম জিগজ্যাগ পাথে যেতে পারে। নেক্সট এবার আমরা আলোচনা করব স্টেপ গ্রেডেড অপটিক্যাল ফাইবার। স্টেপ গ্রেডেড অপটিক্যাল ফাইবারে কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা নন ইউনিফর্ম থাকে, অর্থাৎ কোর হ্যাজ এ নন ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্যাট গ্র্যাজুয়ালি ডিক্রিজ রেডিয়ালি ফ্রম সেন্টার টুয়ার্ডস দ্য কোর ক্ল্যাডিং ইন্টারফেস, বাট দ্য ক্ল্যাডিং হ্যাজ ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা একই রকম থাকে পুরো ক্ল্যাডিংয়ের রেডিয়াস জুড়ে। এর স্টেপ গ্রেডেড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে যে লাইট সিগন্যালগুলো যে পাথ অবলম্বন করে তার চিত্র এখানে দেখানো হয়েছে। তাহলে আজকের ভিডিওটিতে আমরা অপটিক্যাল ফাইবারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। একটি হলো মোডের ভিত্তিতে এবং অপরটি হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভিত্তিতে। এই ভিডিওটির পুরো পিডিএফটি তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে।